আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে অনেক আনন্দের একটি দিন। আজকে আমি মূলত আমার বাবার জন্য একটি স্কুটার কিনতে এসেছি রানার মোটরসাইকেলে। তো আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করছি, আশা করি সঙ্গে থাকবেন। তো এটি হচ্ছে মূলত সেই স্কুটারটি যেটি আমরা নিতে যাচ্ছি। এটি মূলত একটি ইলেকট্রিক স্কুটার, যেটার ইম্পোর্টার হচ্ছে রানার, ইয়াদিয়া কোম্পানির স্কুটারটি। ইয়াদিয়া হচ্ছে পৃথিবীর ভিতরে অন্যতম একটা ইলেকট্রিক ভেহিকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান। তো এটি রিচার্জেবল অবশ্যই। তো এখানে আরও অন্যান্য বাইক আছে, দেখেন রানারের কে নাইট রাইডার, আরও অনেক মডেল যেগুলোর নাম আমি ব্র্যান্ড নেম অতটা ভালো জানি না রানারের ব্যাপারে। তো এখানে এদিকটাতেও কিছু 150 সিসির বাইক আছে, 125 সিসির। তো আমাদের মূলত এই স্কুটারটির ইগনিশনটি এখন অন করব। এখানে স্পিডোমিটার আছে, ওডোমিটার আছে, একটা গিয়ার পজিশন ইন্ডিকেটর আছে এবং চার্জের যে সাইনটা সেটা এখানে আছে। ভালোই লাগছে দেখতে ওভারঅল। স্পিডোমিটারটি বড় বেশ। এখন এটা আমাদের মূলত বাইকটা রেডি হয়ে গেছে। শোরুমের ভিডিও বেশি একটা দেখাতে পারছি না, কারণ আমি অনেক লেট করে ফেলছি, আমার বাসায় ফিরতে হবে। এটি হলো খুলনা, তো খুলনা থেকে আমার বাসা হচ্ছে টুঙ্গিপাড়া গোপালগঞ্জের। সেখানে পৌঁছাতে সময় লাগবে বেশ। তো দিনের ভাগে পৌঁছানোর জন্য আমি আর বেশি সময় এখানে শোরুমে থাকছি না, আমাদের বাইকটি রেডি হয়ে গেছে। তো এখনই আমরা বের হয়ে পড়ব। অবশেষে বাইকের উপরে উঠে পড়লাম। সরি, স্কুটারকে বাইক বলতেছি বারবার, আমার বাইক বলা হয়ে যাচ্ছে যেহেতু আমি বাইক চালাচ্ছি দীর্ঘদিন যাবৎ। তো এটিতে হঠাৎ বসে একটু আনইজি ফিল হচ্ছিল। এখনই বের হয়ে যাচ্ছি এখান থেকে। তো আস্তে ধীরে সাবধানে বের হয়ে পড়ছি। আমাকে এখান থেকে একটা গাইড দেওয়া হবে, যিনি হচ্ছে আমাকে কিছু দূরে এগিয়ে দিবেন। যেহেতু নতুন একটা ভেহিকেল, অনেক বিষয় আছে যেগুলো প্রবলেম ক্রিয়েট করতে পারে, এজন্য পথে কোনো সমস্যা না হয় কিছুটা দূর উনি এগিয়ে দিয়েছেন। তো আমরা হাইওয়েতে উঠে গিয়েছি, এখন আস্তে আস্তে করে বাড়ির পথে রওনা হচ্ছি। তো যিনি রাইড করছেন ইনি হচ্ছেন শোরুমের একটা ভাই, উনি খুব ভালো, ফ্রেন্ডলি। আমাকে সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে করে বলছিলেন যে কীভাবে কী, যেহেতু বাইক চালাতে পারি এটা চালানো খুব একটা কঠিন কিছু না। তারপরেও যেহেতু নতুন একটা ভেহিকেল, বসলে তো একটু আনইজি ফিল হবেই। বা এখানে কিছু ফাংশনাল বিষয় আছে অবশ্য, গিয়ার আছে, গিয়ারের একটা ইন্ডিকেটর আছে, সরি ইন্ডিকেটর না, ওটাকে বলে হচ্ছে গিয়ারের যে একটা মুড আছে, মুডটা 1 2 3 পর্যন্ত যায়। তো প্রথম একে হচ্ছে সবথেকে কম স্পিড, দ্বিতীয় নাম্বারে গেলে দ্বিতীয় পজিশনে, মানে ওটা একটা বাটনের মতো, বাটনটা চাপ দিলে দ্বিতীয় যে গিয়ারটা আসে সেখানে আরেকটু বাড়ে। সেখানে 40 থেকে 43 পর্যন্ত, 44 পর্যন্ত ওঠে স্পিডটা। তারপরে হচ্ছে সেখান থেকে থার্ড গিয়ারে গেলে সর্বোচ্চ স্পিড 55 56 এরকম করে ওঠে। তো উনি এই বিষয়গুলো আমাকে দেখাচ্ছিল, আর উনি বলতেছিলেন যে এখানে দেখেন টপ স্পিডটা আমরা ডাবলিংয়ে থাকা অবস্থায়ও একই রকম 55 উঠে গিয়েছে। তো ভালো ভালো বিষয়গুলো উনি আমাকে দেখাচ্ছিলেন। তেমনিভাবে আমরা আগাতে থাকলাম সামনের দিকে। হিসাবে আমি পেছনে আছি, আর এই যে হচ্ছে আমি। অনেক ভালো লাগছে, বাবার জন্য একটা স্কুটার কিনতে পারলাম। বাবার অনেক দিনের ইচ্ছা ছিল একটা স্কুটার নেওয়ার, তো অবশেষে সেটি ঠিকঠাকভাবে সম্পন্ন করতে পারছি, আলহামদুলিল্লাহ। আজকের ওয়েদারটা অনেক দারুণ ছিল, আকাশে নীল সাদা মেঘ, আর চারপাশের সবুজ গাছপালা অনেক ভালো লাগতেছিল, খুব রিফ্রেশিং একটা ওয়েদার। তো মাঝে মাঝে এক একটা গাড়ি এসে এমনভাবে দাঁড়াচ্ছিল, খুবই, এই বিষয়টা খুবই বিরক্তিকর ছিল। খুলনার রাস্তাঘাট খুবই ফাঁকা, কিন্তু গাড়িগুলো অনেকটা বিশৃঙ্খল, যেটা খুবই খারাপ লাগে। তো আমরা প্রায় রূপসা ব্রিজের কাছাকাছি চলে আসছি।
আলটিমেটলি রূপসা ব্রিজের পথ ধরে উপরের দিকে ব্রিজের দিকে ওঠা শুরু করেছি। তো এখানে উঠতেই প্রচুর বাতাস আস্তে আস্তে করে বাড়তেছে, মানে রাস্তা যতটা বাতাস ছিল তার থেকে অনেক বেশি বাতাস এখন অনুভব করতেছি অনেক। তো এই বাতাসটা অনেক ভালো লাগতেছে, খুবই ভালো লাগতেছে বাতাসটা। এত বেশি বাতাস ছিল যে কথা শোনা যাচ্ছিল না ঠিকঠাক, অনেক ডিস্টার্ব হচ্ছিল। আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে গেছেন যে আমি ভয়েসটা পরে অ্যাড করছি। আসলে ভিডিওটাই অনেক অনেক লেটে দেওয়া হচ্ছে, 1 বছরের বেশি সময় পরে এটা আপলোড হবে বা হচ্ছে, এডিটিং হচ্ছে প্রায় 1.5 বছর পরে এডিটিং হচ্ছে। তো এরকম একটা পিরিয়ড পরে এটা আপলোড দিচ্ছি। আসলে আপলোড দিব করতে করতে অনেক লেট হয়ে গেছে। চলতে চলতে একটা জিনিস লক্ষ্য করছি যে পিলিয়ন সহ একটা স্কুটার, ইলেকট্রিক স্কুটার হিসেবে বেশ ভালো লোড নিচ্ছে, খুবই স্মুথলি ব্রিজের উপরে উঠে যাচ্ছে। দেখেন গতি প্রায়, ওই সামনে একটা মোটরসাইকেল যাচ্ছে ওটার প্রায় সেমই গতি, খুব বেশি পার্থক্য না, বেশ ভালোভাবে স্মুথলি উঠে যাচ্ছে। ঠিক এই সময়টাতে আমরা হচ্ছে ব্রিজের একদম মাঝখানে। তো এখানে প্রচুর বাতাস, সেই সাথে এখান থেকে ব্রিজের নিচের যে গ্রামের যে দৃশ্যগুলো, গাছপালাগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। এখন আস্তে আস্তে করে আমরা ব্রিজের নিচের দিকে যাচ্ছি। তো এখন প্রেশারটা অনেক কম লাগছে, এবং এটা একটা ইন্টারেস্টিং বিষয় যে যখন থ্রোটলটা ছেড়ে দেওয়া হয়, থ্রোটল ছেড়ে দিলে এটা অটোমেটিক্যালি একটু রিচার্জ হয়। তো এটা একটা বিষয়, এখানে গ্রিন ইন্ডিকেটর দেখা যায়, উনি যেটা দেখাচ্ছিলেন হাত দিয়ে। তো এই ভাই হচ্ছে আমাকে এই পর্যন্তই আগিয়ে দিবে, তারপরে উনি চলে যাবে। তো আমরা প্রায় টোল প্লাজার কাছে চলে আসছি। তো এখান থেকে এই ভাইকে বাই বলে দিব, তারপরেই আমি রাইড করব। তো রাইড করতে করতে ওনারও যাওয়ার সময় হয়ে গেল। বেশ ভালো একটা সময় ছিল, দুজনে গল্প করতে করতে আসছিলাম। যাই হোক, এখনই ওনাকে বাই বলে দিতে হবে। তো স্কুটারের আরও অনেক ভিডিও আসবে সামনে আপনাদেরকে, যেহেতু ইলেকট্রিক সেক্টরটাই হচ্ছে, ইলেকট্রিক স্কুটার বা বাইকের কথাই বলি, এটা আমাদের দেশে নতুন। তো সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা কেমন হলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আপনারা ইনশাল্লাহ সাথে থাকবেন। তো আমি আমাদের বাড়ির খুবই কাছে চলে এসেছি, এটা হচ্ছে আমাদের গ্রামে ঢুকতে রাস্তা, খুবই আইকনিক একটা জায়গা। ক্যামেরা মাউন্ট না থাকার কারণে রাইড রিভিউটা দিতে পারিনি, ইনশাল্লাহ সামনে দিব। তো ভিডিও আর বড় করব না, এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।